রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বৌভাত, সেদিনকে গেলাম হচ্ছে বিয়েতে, তো মাঝে একদিন ড্রপ দিয়েছি, ভিডিও করিনি। আজকে বৌভাতের এটা ড্রেস নয়, ওখানে গিয়ে শাড়ি পরবো। এখন এখান থেকে যেহেতু 1.5-2 ঘন্টা রাস্তা আছে, তো ওই জন্য চুড়িদার পরে নিয়েছি। সিম্বা হ্যাপি খাওয়ানো হয়ে গেছে, A to Z কাজ করা হয়ে গেছে। আর পরবর্তীকালে ওই সিম্বা হ্যাপি খাবার দাবার আমার যে হাউস হেল্প করে সে করে দেবে। আর এখন ঘড়ি কাটা বেজে গেছে 1:30। তো শুভ দুপুর সবাইকে। আজকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন তাহলে। আর ঘর দুয়ার হয়ে গেছে, বলছি ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। এই যে লোটা কম্বল গোছানো হয়ে গেছে। এইবার শুধু দুগ্গা দুগ্গা বলে আমাদের বেরোনোর কথা। ও ওর জুতোটা রাখবে। এই যে হ্যাপি আর সিম্বা এখানে বসে রয়েছে। দাঁড়াও পড়েছি আর গাড়ি চলে এসেছে। আর কত বসাকে খুঁজে পাচ্ছিলাম না, আমার চোখের সামনে আমি মানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। চলো এখন দুর্গা দুর্গা বলে যাওয়া যাক। হ্যাঁ, তুমি কোথায় ছিলে? ঢুকছো, চলো যাওয়া যাক। আমাকে বেলুর মঠটা দেখাবে তো, ওই যে কোথায় ট্রেনের টিকিট, ওই কাউন্টার টিকিটটা। তো রাস্তায় একটু ব্রেক নিলাম। এখন আছি নৈহাটি। নৈহাটি তো, হ্যাঁ নৈহাটিরই বম্বে বিরিয়ানিতে। যদিও পেটে সেই জায়গা নেই, আমি তো ওটস খেয়ে এসেছি। আর এরা বললো এখানে এসেছি যখন গন্ধ হয়তো বেরিয়েছে। বম্বে বিরিয়ানি আমি আগেও খেয়েছি, কিন্তু এখন পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এখন এসেছি, ওরা বিরিয়ানি খাবে, সাথে সাথে আমিও খাবো। চল বসে পড়েছি বম্বে বিরিয়ানি খেতে। তো এখানকার পুরো মানে অ্যাকচুয়ালি পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে তো রোডের ওপর ছিল, বোঝা মুশকিল ছিল কোনটা মানে, এখন দুটো হয়ে গেছে, কোনটা আসলে কোনটা নকল। তো এখানটা এসছি, খেয়ে বলবো। এই যে বম্বে বিরিয়ানি পুরো এখন চেঞ্জ হয়ে গেছে। এই হাঁড়ি দেখাবো একটা জিনিস, ওখানটা আছে, ওখানে বিরিয়ানি পুরো হাঁড়িগুলো না ওইটা দিয়ে তোলে, ওই যে কী বলে। চলে এসেছে আমার হচ্ছে চিকেন বিরিয়ানি, ভাইয়েরও চিকেন বিরিয়ানি, দুটো বিরিয়ানি নেওয়া হয়েছে। পুরো বিরিয়ানিটা পুরো একদম ঝুরঝুরে, চালের উপর ঝুরঝুরে রয়েছে। তুই এত কম দিলি কেন? আমি এ কথা খাই। তো এই হচ্ছে এই বম্বে বিরিয়ানির বাইরেটা। আর এইখানে দেখুন এইটা দিয়ে হাঁড়িগুলো তোলা হয়, এই বড় বড় হাঁড়িগুলো এটা দিয়ে তোলা হয়, ক্যান্টার কী বলাটা যাইনি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার গন্তব্যস্থান হচ্ছে বিয়েবাড়ি। দুপুরবেলা ওখানে গিয়ে খাওয়া দাওয়ার কথা ছিল, কিন্তু এর বম্বে বিরিয়ানির প্রতি এত ভালোবাসা, যাই হোক এখানে এসেই খাবে। তো অল্প অল্প করে নিলাম, 2 প্লেট নিলাম, 3 মিলে খেয়ে নিলাম। একটু পেট পুজো হলো, আমি তো কিছু খাইনি, বললাম ওই ওর সে খেয়ে এসেছি। চলো এখান থেকে যাওয়া যাক বিয়ে বাড়িতে। ভাই বসে গেছে গাড়িতে, চলো দুগ্গা দুগ্গা বলে যাই। বিয়ে বাড়িতে গিয়ে এখানে বম্বে বিরিয়ানি চলে এসেছি অনেকক্ষণ আগে দিদির বাড়িতে। নেই করে এসেছি, 4:30 পৌঁছে গেছি। তারপর থেকে গল্প গুজব সবার সাথে একটা আলাদা ব্যাপার, এত বছর পর, মানে 5 বছর তো ওভার হয়ে গেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:30 কাছাকাছি বেজে গেছে। অলমোস্ট সবাই রেডি। আমি ভাবছি জামাটা ছাড়বো কি ছাড়বো। বাবাই না করছে। তুই ও ট্যাগ খুলিস নি জামা। ও সবাই বলছে এই চুড়িদারটা পরেই থাকতে বলছে, শাড়ি পরতে না করছে। আর তার আগে দিদির বাড়ির মন্দিরটাকে আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দারুণ। এই হচ্ছে দিদির বাড়ির মন্দির, কি সুন্দর মন্দিরটা, জাস্ট দারুণ। ও তো দেরি হচ্ছে। এই যে দেখো কি সুন্দর ঠাকুরের, হচ্ছে মা লক্ষ্মী, গোপুসোনা। আর এই যে গণপতি দেখছো, এটা আমি পেয়েছিলাম অনেক বছর আগে। দিদি এটাকে এখন পুজো করে এনাকে। আর এই দেখো কি সুন্দর ঠাকুরগুলো। না আমি তো কথা বললাম তো। এই যে চলো উপরে যাই, ওখানে সব সাজাসাজি করছে, এখন সেজে নিই তারপর। আর ওপরে এখনো কি সাজাগুজি হলো, কে বসে আছে? দিদির বাড়ির ছাদে চলো। আর সব সাজগোজ হয়ে গেছে, আমি এখনো হইনি। আই দেখো বাইরেটা দেখবে, বাইরে থেকে দেখাচ্ছি, চলো। এই দেখো দিদিবাড়ির ছাদ, এখানে সব বিয়ের হালদি ফালদি যত আমাদের রিচুয়াল আছে আমাদের,
তো সব এখানেই হয়েছিল। তোমরা ভাবছো এত আমি এক্সাইটমেন্ট কেন? আমি মানে ছোটো থেকে দিদি আমাকে মানুষ করেছে, তো তো এই জায়গাটা মানে আলাদা একটা ভাব আছে। আর এই ছাদেতে আগে না অনেক গাছ ছিল, জানি না এই পেছন দিকে গাছ রাখা আছে কি না, অনেক গাছ, লেবু গাছ, জবা ফুলের ভ্যারাইটিস। আমার জামাইবাবু গাছ লাগাতে পটু, বাড়ির বাইরেও গাছের বাগান আছে, দেখাবো ওটা। আর এখান দিয়ে দাঁড়াও, যদি ওপর দিয়ে সম্ভব হয় ওপর দিয়ে দেখাচ্ছি। এখানে আমার না, এখানে দেখো কত পেটুনিয়া, ঠিক আছে, পুরো বাড়ি ভর্তি। আর নিচে দেখো, এটা হচ্ছে গেট। এখন দেখো জিজি পোকা, মানে জোনাকি পোকা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি জানি না। এবার গিয়ে আমি রেডি হব, এটা পরেও বিয়ে বাড়িতে যাওয়া যায়, রেডি হবো। চলো, সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু আমি বাকি আছে, শাড়িটা পরো, বেরিয়ে যাবো। দিদি তুমি কি ওপরে এসে তাড়াতাড়ি দেবে? ওই দিদিকে বলছে ওপরে আসবে বলেছে, ঠিক আছে। আমার দিদিকে আমার পাওয়াই মুশকিল। এই দেখো আমার দিদিকে দেখো, এটা হচ্ছে আমার দিদি। দিদি আমাকে তোকে বড় মনে হচ্ছে, তোকে ছোট মনে হচ্ছে। দিদি রোগা হয়ে না এখন এরকম। আর এটা গাছ দেখাচ্ছি, এই হচ্ছে গাছ, দেখো কত গাছ লেগেছে, পুরো চারিদিকে গাছে গাছ, এখানে গাছ। আর এখন বর যাবে, গাড়ি দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে এই যে বাড়ি। নেক্সট রেডি, নেক্সট রেডি মিন্স হচ্ছে নেক্সট জেনারেশন। এই যে আমার ও টাটা করেছে, মানে আমার ভাগ্য খুলে গেছে। এই যে বর আর হচ্ছে বউ বেরিয়ে যাচ্ছে, মানে আমার দিদির ছেলে আর দিদির বৌমা বেরিয়ে যাচ্ছে, ওরা যাক পরে আবার। এই দেখো আমি বলেছিলাম না আমার দিদির বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে, পুচকিটার যদি একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো কিন্তু হাত ধোয়া যাচ্ছে না, শরীর খারাপ বলে গায়ে হাত দিতে পারছি না। আর এখানে ও সবাই বাড়িতে চলে যাচ্ছে, ওর মনটা খারাপ ছিল, আমাকে চশমা লেজটা কেমন গুটিয়ে আছে। আর মেয়েও রেডি হয়ে গেছে, আমি রেডি হবো, সবাই বেরিয়ে গেছে, শান্তি। আচ্ছা তো কোলে কোলে আমি নিয়ে যেতে পারতাম, একটু নিয়ে ঘুরিয়ে আসতে হতো। আমরা ও কেন বলতো বেরিয়ে গেলে ছেড়ে দেবো এদিকে। আমি রেডি হয়ে গেছি, 7টা বেজে গেছে। আর যে মেয়ে আমাকে চুলের মধ্যে ফুল টুল লাগিয়ে দিয়েছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবেন। দেখি মেয়েকে বলে একটু ক্যামেরা ধরে দিতে যদি দেয়। আর এই সাজগোজ করে নিয়েছি, চলো যাই এইবার ছেলের ওখানে। কি হয়েছে বাবা? আর আমার মেয়ে, ও দেখি ও দেরিয়ে গেছে বলে। চলে এসেছি বিয়ে বাড়িতে, আর মোটামুটি সবাই এসে গেছে। অনেক বছর এখানে যেহেতু আমার জন্মকর্ম সব কিছু, তো মানে কারোর সাথে 25 বছর পর 20 বছর পর দেখা হচ্ছে। আর ছেলে আর মেয়ে এখানে আছে, চলো ব্যাক ক্যামেরা করে দিচ্ছি। আমার দিদি মুখের মধ্যে কে ঢুকিয়ে নিয়েছে গরম গরম খাবার, আর তার মধ্যে মুখে হাওয়া করছে। এই যে আমার ছেলে আর এই যে মেয়ে, মানে বর আর বউ। বাবু সব দিকে একটুখানি, না তোকে ছড়তে হবে না, আমি আমার ইউটিউবের জন্য করে। কালো লাগছে পুরো। এই যে বাইরের সাইডটা এরকম ধরে সাজানো আছে, আমি এটা খাবো না। আর এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম দিয়ে দিয়েছে, রেশমি কাবাব আছে, টিক্কা কাবাব আছে, আর এখান দিয়ে কফি ব্যাস এই আছে এখান দিয়ে। আর ওখান দিয়ে আছে জুস টুসের ব্যবস্থা করা আছে। চলো ওখানে যাই, এখানে মকটেল কাউন্টার। মেয়ের বাড়ির থেকে চলে এসেছে সব তত্ত্ব, আর এই সবরা তত্ত্ব সাজানোর আগের থেকে এর উপর ফোকাসটা খুব বেশি। এটা দেখি, ওটা 10 টাকা 20 টাকা, আমাদের এটা আমারই ছিল, আমি দিয়েছি এটা। হ্যাঁ রে, এই যে ওটার উপর ফোকাসটা খুব বেশি। ওই যে আর এই হচ্ছে মেয়ের বাড়ির থেকে, এটা কি পিঠে না? ও হ্যাঁ, আরে জিভে জল, জিভে গজা, জিভে। হ্যাঁ এই যে ফ্রুটস সব রাখা হয়ে গেছে, চলে এসেছে। আর পেছনে আমার ব্যাক সাইড দেখা যাচ্ছে, চল যাই। হ্যাঁ চলছে ফটোশুট।
বাবা দিদি তুই মাঝখানে কবাব মে হাড্ডি হলি। কারণ কোনো সময় আমাদের অসুবিধা হলো দিদি খুলে ঢুকতে পারবে, ওই জন্য আর করে। বেজে গেছে, এখন হচ্ছে 2:10, আর আমরা বাড়ি একদম ঠিকঠাক পৌঁছে গেছি, চেঞ্জও হয়ে গেছে। আর এখন আবার মেয়ে, দাদা, বৌদি সবাই আবার ওরা আসছে, কারণ বাবার শরীরটা একটুখানি খারাপ হয়েছে, তো জন্য কেউ আর থাকলো না। আজকে থাকতো, কালকে সকালে সবাই আসতো, আমার মেয়েও আসেনি আমাদের সাথে, ওর জন্য এখন সব মামাদের সাথে চলে আসছে। ওরা আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বাজবে এসে। এসো এসো, দুধটা বসিয়েছি, দুধটা জাল দিয়ে দিলাম। হ্যাপি সিম্বা দাঁড়িয়ে আছে, কখন যাবো। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবো, আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য গুড নাইট, টাটা।